সন্তান এবার পাল্টা প্রশ্ন করে খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু মা বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। তিনি বলেন, হকগুলোর মধ্যে অন্যতম প্রথম ও প্রধান হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। সন্তান আগে না সন্তানের মা আগে? কিন্তু সন্তানের মা আগে। তার মানে একজন বিয়া করবে, এরপরে সন্তান কপালে আছে কি নাই আল্লাহ ভালো জানে। সন্তান নসিবে আছে না নাই সে চিন্তা পড়ে, তবে সন্তান আসার আগেই সন্তানের হক একটা রয়ে গেছে যে ওই সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। বিবাহের পরে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য বড় এক নিয়ামত। যেই দোয়াগুলো আল্লাহ ফিরায় দেন না, এর মধ্যে অন্যতম দোয়া হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই দোয়ার শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে এমন নয়, বরং সন্তানের জন্য দোয়া শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে। সেজন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। অনেক নবী নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। বয়স যখন ৮০ পার হয়ে ৯০-এর কোঠায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চালায় গেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন বলে জানা যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তান যখন আল্লাহ তাআলার কাছে কেউ চাবে, ছেলে সন্তান চাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। ইসলাম সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা ফরজ করে দিয়েছে। নামাজ রোজা ইবাদত করা আল্লাহর, এগুলো যেমন ফরজ, সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটাও ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। আমরা সবাই ঈমানদার। আমরা কি জোরে গণ, এত জোরে কইছেন বাবারে বাবা। আমরা সবাই কি জোরে বলেন, আরো জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে এই নির্দেশনা আল্লাহ কাদের দিয়েছেন? বলেন আমাদের। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, বুঝলাম। ঈমান এনেছি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেরে বাঁচাবো। কিন্তু দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই যে সে আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। বলেন তো, এই ক্ষমতা কারো আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তবে আমাদের দেশের কিছু বাবাদের এই ক্ষমতা আছে, আছে না? কয় না এরকম? বাংলাদেশে একটা মতবাদ আছে, তারা বলে জান্নাতে যাওয়ার জন্য মুসলিম হওয়া লাগে না, ঈমান লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু বাবা আছে যারা হেদায়েতের টেন্ডারি নিয়ে নিছে, আছে না নাই? আবার কিছু লোক আছে বলে আমার মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত, আছে না নাই? মনে রাখতে হবে, এই ধরনের চিটিংবাজি চলবে না। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা, হেদায়াত দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা
সারা পৃথিবীর মধ্যে যদি একজন মানুষকে দিত, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই সুযোগ দিতেন, ও পয়গম্বর, একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হলো, আমার আপনার নবী কম পক্ষে আবু তালেবের ব্যাপারে সুপারিশটা করতেন। ও আল্লাহ, আমার 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত যেই চাচা কাফেরদের সামনে আমার জন্য ঢালের মতো দাঁড়ায় ছিল, ও মালিক, আমার ওই চাচারে আপনি হেদায়েতটা দেওয়ার ক্ষমতা আমারে দেন। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। আবু তালেব যখন জীবনের অন্তিম সময়, নবীজি খুব ভালো মতো জানে যে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আর আমি চাচাকে যত ভালোবাসি না কেন, চাচা যদি ঈমান না আনে, আমাকে মোহাব্বত করা আর আমার তাকে মোহাব্বত করা তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই জন্য নবীজি চাচার মাথার পাশে দাঁড়ায়া বলে, চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, বাকিটুকুর ব্যাপারে আমি কিয়ামতে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নসিব খারাপ, আবু জেহেল, উতবা, সাইবা আবু তালেব আইসা উস্কায়া দিছে। ও আবু তালেব, আপনি তো আমাদের গোত্রপতি, নেতা, সম্মানিত মানুষ, মরার সময় যদি বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, তাইলে মানুষ আপনারে বীর পুরুষ বলবে না, কা পুরুষ বলবে। খবরদার, এমন কাজ আপনি করবেন না। আবু তালেবের নসিব খারাপ, কালিমা পাঠ করতে পারলো না, দুনিয়া থেকে চলে গেল। নবীজির অন্তরে মায়া, চিন্তা, হারে যেই চাচা আমারে এত ভালোবাসে, এই চাচার ঈমান নসিব হলো না। আর আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়েত দেয়। তাহলে দুনিয়াতে কোনো মানুষ কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না, তবে যার যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ওইটুকু পালন করলো কিনা এটা দেখা হবে। হযরতে নূহ আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান, ঈমান আনে নাই। সে বলে, আমি উঁচু পাহাড়ে উঠা যাব, পানি আমারে ধরতে পারবে না। বলেন তো, নূহ আলাইহিস সালাম সন্তানকে দ্বীনের পথে আনার চেষ্টা কম করছে নাকি? জোরে বলেন না, কম করছে নাকি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবে না, ও পয়গম্বর, আপনার সন্তান কেন জাহান্নামী হলো, জবাব দেন, জিজ্ঞাসা করবে না। কারণ আল্লাহ যেই দায়িত্ব নূহ আলাইহিস সালামকে দিয়েছে সন্তানের ব্যাপারে, তিনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করে নাই। লূত আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর, কেন আপনার স্ত্রী আমার গজবে শেষ হলো, জাহান্নামী হলো, জবাব দেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ হলো, স্ত্রীকে দ্বীনের পথে আনার জন্য যেই নির্দেশনা আল্লাহ দিয়েছেন, উনি সেই দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি করেন না। তাহলে হেদায়েতের ক্ষমতা কারো হাতে নাই, তবে আমাদের হাতে কি আছে? বলে, ইসলাম যেই নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার আলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আমি কতটুকু করলাম, এটা দেখবেন কে? এটাই দেখবে আল্লাহ। আমার আপনার ইসলামী নির্দেশনা পালনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। যদি আমার চেষ্টায় কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, এখন সন্তানের হেদায়েত নসিবে নাই, আমার চেষ্টার ত্রুটি আমি করি নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না যে কেন ও জান্নাতি হইল না।
তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। এই আয়াতে যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম শিক্ষা হলো সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দ্বীনের উপরে প্রতিপালন করা পিতার উপরে ফরজ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্ত্রীকে তার স্বামীর ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে বলেন তো, আমার আপনার যাদের সন্তান আছে অথবা সন্তান আল্লাহ ভবিষ্যতে দিবে, ওই সন্তানদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তোমারে যে সন্তান দিছিলাম, এই সন্তানকে দিন শেখানোর ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল? আমি যদি চিন্তা করি যে সন্তান কোনো মতে বড় বানায় লেখাপড়া শেখায় চাকরি একটা দিমো আর বৈশা বৈশা খামু, কি মজা কি মজা। আল্লাহ কি এই জন্যই শুধু সন্তান দিছে নাকি? এজন্যও দেয়। এজন্য আয়াত আর হাদিসের আলোকে দ্বীনের উপরে সন্তান প্রতিপালন, সন্তানের তারবিয়াত এটা ফরজ। এখন প্রথম কথা, এই তারবিয়াত শুরু হবে কখন? জেনারেল ধারণা যে সন্তান দুনিয়ায় আসবে, দুধ ছাড়বে, একটু বড় হবে, এরপরে মোটামুটি তাকে যা শেখানোর শেখাতে হবে। তবে ইসলাম জানায় দেয় সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত নয়, বরং সন্তানের তারবিয়াত চলমান এক প্রক্রিয়া, এটা শুরু হবে অনেক আগে। কমপক্ষে একজন যখন বিবাহ করে বলে এই বিবাহের মাধ্যমে মূলত সন্তানের তারবিয়াত শুরু হয়ে যায়। বিবাহের উদ্দেশ্য কি? বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো নেক সন্তান। বিবাহের অন্যতম একটা উদ্দেশ্য কি? জোরে বলেন। নেক সন্তান। এখন নেক সন্তান যদি বিবাহের উদ্দেশ্য হয়, তাহলে বিবাহের সময় নেক সন্তান কেমনে পাওয়া যায় সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে জানায়া দেন, চারটি জিনিস দেখে মহিলাদের বিবাহ করা হয়। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার তার বংশ, 4 নাম্বার দিনদারিত্ব। তবে নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ্দীন, দিনকে প্রাধান্য দেওয়ার কথা নবীজি বলছে। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো দিনদারিত্ব হলো অপশনাল, 4 সাবজেক্ট, থাকলেও ভালো না থাকলেও ভালো। যদি চেহারা, টাকা আর বংশ ভালো হয়, কয় বাকিগুলো সব ঠিক হয়ে যাবে। অথচ দিনদারিত্ব যদি থাকে, বাকিগুলো যদি কমতি থাকে, দিনকে প্রাধান্য দিয়ে যদি কেউ বিবাহ করে, দেখতে যদি একটু শ্যামলাও হয়, সম্পদ যদি একটু কম হয়, বংশ যদি অনেক উঁচুও না হয়, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, আশা করা যায় এই দিনদার মায়ের গর্ভে আল্লাহ তাআলা এমন এক সন্তান দান করবে যা পিতা মাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। প্রসিদ্ধ এক ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে সন্তানের ব্যাপারে বিচার নিয়ে। গিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কলার চেপে ধরছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? সন্তান এবার পাল্টা প্রশ্ন করে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু মা বাবা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে
মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। তিনি বলেন হকগুলোর মধ্যে অন্যতম প্রথম ও প্রধান হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মা। সন্তান আগে না সন্তানের মা আগে? কিন্তু সন্তানের মা আগে। তার মানে একজন বিয়া করবে, এরপরে সন্তান কপালে আছে কি নাই আল্লাহ ভালো জানে। সন্তান নসিবে আছে না নাই সে চিন্তা পড়ে, তবে সন্তান আসার আগেই সন্তানের হক একটা রয়ে গেছে যে ওই সন্তানের জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। আধুনিক মেডিকেল সায়েন্স কি বলে? বলে সন্তান 90% ক্যারেক্টার পায় তার মায়ের থেকে। 90% পায় কার থেকে? মার থেকে। 10% বাবা আর অন্যান্যদের থেকে। তার মানে মা যেমন হবে সন্তান তেমন হবে। এজন্য সন্তান তারবিয়াতের, দ্বীনের উপরে প্রতিপালনের প্রথম ধাপ হলো একজন নেককার মা। 2 নম্বর, বিবাহের পরে নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ পিতামাতার দোয়া সন্তানের জন্য বড় এক নিয়ামত। যেই দোয়াগুলো আল্লাহ ফিরায় দেন না, এর মধ্যে অন্যতম দোয়া হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই দোয়ার শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে এমন নয়, বরং সন্তানের জন্য দোয়া শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে। সেজন্য আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। অনেক নবী নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। বয়স যখন 80 পার হয়ে 90-এর কোঠায়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চালায় গেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন বলে জানা যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন সন্তান যখন আল্লাহ তাআলার কাছে কেউ চাবে, ছেলে সন্তান চাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন চাইছে ছেলে, আল্লাহ দিছে মেয়ে, মুখরে পেশার মতো বানায় ফেলবে। কি বলেন? হ্যাঁ, কারণ ছেলে হোক আর মেয়ে হোক, গর্ভে কি আছে না নাই এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না। কার ছেলে হবে কার মেয়ে হবে কেউ জানে না। বরং ছেলে হোক মেয়ে হোক যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ তাআলা যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন। আবার আল্লাহ যাকে চান তারে বন্দা বানায় রাখেন। এই জন্য চাইলাম ছেলে দিল আল্লাহ, মেয়ে রাগ হওয়া যাবে না। কারণ ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক না কেন সিদ্ধান্ত কার। এজন্য মেয়ে হওয়ার পরে যদি কেউ মুখ পোড়ায় সে আল্লাহর ফয়সালার ব্যাপারে নারাজ হয়, নাখোশ হয়। অথচ ইমানদার আল্লাহর সিদ্ধান্তের উপরে সর্বদা খুশি থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে নিবে, এটা ইমানদারের পরিচয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দেন। পিতার দোয়া সন্তানের জীবনে কেমন প্রভাব ফেলে এই শিক্ষাটাও এইখানে আছে। আল্লাহ তাআলা সংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম।
সহনশীলতা এমন এক গুণ, বলে এটা অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটি গুণ। যিনি সহনশীল তিনি সবের হবেন, তিনি শাকের হবেন, তিনি আবেদ হবেন, তিনি আল্লাহ রসুলের আনুগত্য পালনে কোন ধরনের কোন দুর্বলতা প্রদর্শন করবেন না। আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে উনি অগ্রগামী থাকবেন। আল্লাহ বলেন আমি তাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহ সন্তান দিছে, এই যে ঘোষণা দিছে সহনশীল সন্তান, আসলে কেমন সহনশীল এটা আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে জানায় দিছে। দুইটা পরীক্ষা আল্লাহ নিছেন, একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মুহাব্বতের পরীক্ষা, সন্তানরে জবাই করার আদেশ দিয়া, আরেকটা হলো এই যে সন্তান এটা কেমন সহনশীল, ওই সন্তানের পরীক্ষা নিয়ে বাপরে জানায় দিছেন যে আমি আল্লাহ কেমন সহনশীল সন্তান আপনারে দিছি। ওই যে দোয়ার বরকত, দোয়ার কারণে যেই সন্তানের সুসংবাদ দিয়েছিলাম, এই সন্তান কেমন দেখে নেন। যখন সন্তান বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাইলেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। আর পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন এটা ওহী, আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ছেলেরে জবাই করতে। কত ঝামেলার কি, ছেলেরে ধরবে আর জবাই করবে, এটাই তো কাজ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামও পরীক্ষা করতে চায়, আল্লাহ তো আমার এক সহনশীল সন্তান দিয়েছে, দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে আমার সন্তানের মনোভাব কি। তার মনোভাব যাই হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ পালনে বদ্ধপরিকর। তিনি এবার সন্তানের কাছে গেছেন, সন্তানকে বলে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমারে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি কও, তোমার মনোভাব কি? সন্তান তো বলতে পারতো, ও বাবা ৮৬ বছর বয়সে আল্লাহ আমারে দিছে, স্বপ্নেই নাইলে একটু দেখছেন, স্বপ্নে দেখলেই কি জবাই করা লাগবে নাকি? কিন্তু ওই ছোট্ট বাচ্চা শিশু সন্তান, সে জানে আমার বাবার স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক না। সন্তান জানে আমার বাবার স্বপ্ন নিছক কোনো স্বপ্ন নয়, বরং আমার বাবা যেটা স্বপ্নে দেখছেন এটা আদেশ যার, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আদেশ করেছে। আর সন্তান এবার জবাব দেয় ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওই বাচ্চা জবাব দেয়, ও আমার পিতা, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করেন, আপনার কোনো চিন্তা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে শিক্ষণীয় বিষয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ বলেন দিলাম আপনারে হালিম। কেমন হালিম? বলে এমন হালিম, এমন সহনশীল, আল্লাহর নির্দেশ আসবে তো আপনার কথায় ওই সন্তান এমন আনুগত্য করবে যে জবাইয়ের জন্য ছুরির নিচে যাইতেও সে দ্বিধাদ্বন্দ্বে পড়বে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আমাদের সন্তানদের অবস্থা এমন, বলে ডানে যাইতে কইলে বামে যায়, দাঁড়াইতে কইলে শুয়ে পড়ে। কত মানুষের অভিযোগ সন্তান কথা শোনে না, বড় হয়ে গেছে কথা শোনে না, উল্টা পাল্টা চলে, যা কই তার অন্যদিকে যায়। আমাদেরও চিন্তা করা দরকার, এই সন্তান দুনিয়ায় আসার আগে কয়দিন আমি আপনি আল্লাহর কাছে দোয়া করেছি, এই হিসাবও করা দরকার। এজন্য সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন নেক সন্তান দেয়। তাহলে বিবাহের পরে অন্যতম
কাজ হইল পিতামাতার নেক সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় বিবাহ অনেক দিন হইছে আল্লাহ সন্তান দেয় না, সারা দেশে ডাক্তার দেখাইছে, পরীক্ষা করাইছে, কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান হয় না। এই ধরনের মানুষেরা দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল চিন্তা করে যে এত চেষ্টা করাইলাম, পরীক্ষা করাইলাম, কোনো অসুবিধা নাই, এরপরেও সন্তান হয় না, কি করব? কিছু মানুষ তাদের বুদ্ধি দেয়, শোনো, সব কিছু ডাক্তার দেখাইলে হয় না, কি করতে হয়? কিছু জিনিস আছে ফকির কবিরাজির ব্যাপার, অমুক জায়গায় এক ফকির আছে, তার কাছে যাও। ওনার কাছে গেলে 14 ঘাটের পানি, 16 গাছের বড়ই পাতা, 18 গাছের বড়ইর কাটা, এইগুলা ভিজাইয়া পয়ড়া দিব, গোসল করলে পোলা পান হয়ে যাইব। আছে না নাই জোরে গন? এইবার ওই বাবার কাছে গেছে, বাবা বলে তোর সন্তান হবে তো ঠিক আছে, আমার বাবা হইল অমুক মাজারে শুয়ে আছে, ওই জায়গায় 5টা গরু মানত কর। আস্তে আস্তে কি করতেছে, বলে ওকে শিরকের মধ্যে নিচ্ছে, ঈমানহীনতার দিকে নিয়ে যাচ্ছে। এটা হলো এক দল। আর এক দল চিন্তা করে দুনিয়ার চিকিৎসা যেখানে শেষ, আল্লাহর চিকিৎসা সেখান থেকে শুরু। স্বামী স্ত্রী দুইজনে মিলে হজ উমরায় চলে যায়, দোয়া কবুলের জায়গা আর সময়গুলোয় আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে। দেখা যায় সময়ের সাথে জায়গার সাথে কানেকশন হয়ে গেছে, দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। 1 বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা গোল জুড়ায়া নয়ন শীতলকারী সন্তান দিয়ে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? দুনিয়ার ডাক্তাররা বলছে হবে না, কিন্তু আল্লাহ যদি বলে হবে, সম্ভব কি সম্ভব নয়? হযরত মারিয়াম আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। ওনার মা গর্ভে থাকা অবস্থায় আল্লাহর কাছে মানত করেছে, ও রব, আমার গর্ভে যেই সন্তান, এটাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে। ওই সময়ের নিয়ম ছিল কোন নারীদেরকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে গ্রহণ করা হতো না। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মূলত কৌশলে মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে ছেলে চাইছে। উনি চিন্তা করেছে ছেলেই হবে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। উনি দেখা তো টেনশনে পড়ে গেছে, চাইলাম কি আর আল্লাহ দিল কি, মানত তো করে ফেলছে। এখন মানত করে ফেলছে, ওনার বাবা ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম, উনি মারা গেছে। এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এখন মারিয়ামের লালন পালন কে করবে? সবাই আগ্রহী। লটারি হলো, লটারিতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো। একে তো খালার কাছে থাকবে, খালুর কাছে থাকবে, চিন্তা নাই, পেরেশানি নাই। উনি প্রতিপালিত হলেন খালার ঘরে, বড় হলেন। এরপরে মসজিদের পাশে ওনার জন্য একটা রুম বানায় দেওয়া হলো। সারাদিন উনি ওই জায়গায় ইবাদত করতেন, রাতের বেলায় খালার কাছে গিয়া থাকতেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে এক কুদরতের বহিঃপ্রকাশ ঘটাতে চাইলেন। উনি যখন প্রাপ্তবয়স্ক, একদিন গোসল করতেছে, জিবরাইল আলাইহিস সালাম সুদর্শন এক পুরুষের বেশে ওনার সামনে হাজির। উনি প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করলেন। ওনার ভীতিকর পরিস্থিতি দেখে ফেরেশতা তার পরিচয় জানায় বলল, শোনো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে এই উদ্দেশ্যে, তোমার গর্ভে এক সন্তান হবে, সন্তানের নাম হলো ঈসা আলাইহিস সালাম। তোমার গর্ভে একজন সন্তান হবে। এখন বলে কেমনে হবে? অবাক, আমাকে তো কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা যেমনে চান তেমনে হবে। আল্লাহর নির্দেশে ফেরেশতা ঈসা আলাইহিস সালামের রূহ ওনার গর্ভের মধ্যে ফুঁকে দিলেন। উনি গর্ভবতী, সন্তান সম্ভবা হয়ে গেলেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, যখন কোনো নারী সন্তান সম্ভবা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার শারীরিক গঠনের মধ্যে তত পরিবর্তন হয়। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম বড় হয়েছেন ঠিক, দুনিয়ায় আসার আগে কেউ কখনো বুঝতে পারে নাই
যে ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহাস সালামের গর্ভে আছে। কেউ বুঝতে পারে নাই যে ওনার পেটে একটা সন্তান আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন উনি নির্জনতা থেকে লোকালয়ে নিয়ে আসছেন তখন জানতে পারছে। এর আগ পর্যন্ত কেউ জানতে পারে নাই যে ওনার পেটে সন্তান আছে। আল্লাহ ওনার শারীরিক গঠন এমন ভাবে রাখছে। এখন যখন কারো গর্ভে সন্তান আসে তখন মায়ের দেহের কিছু অংশ থেকেই আল্লাহ তাআলা এই সন্তানের দেহর গঠন সৃষ্টি করেন। এজন্য মুরব্বীরা ডাক্তাররা তখন কি বলে, ওই মহিলার স্বামীকে বলে ভালো মন্দ একটু খাওয়াইয়েন, দুধ, ডিম, কলা, আপেল, আনার, বেদানা এগুলো একটু খাওয়াইয়েন, ভালো খাওয়াইতে বলে। এখন ঈসা আলাইহিস সালাম তো মায়ের গর্ভে আসছে, মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা, ওনারও তো ভালো মন্দ খাওয়ার দরকার। কিন্তু উনি যে সন্তান সম্ভবা দুনিয়ার কেউ জানে? জোরে বলেন জানে? জানে কে? আরো জোরে কে? দুনিয়ার কেউ যেহেতু জানে না, ওনার ভালো খাবারের ব্যবস্থা স্বয়ং যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ওনার রুমের মধ্যে খাবার পাঠায় দিতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমে ঢুকতেন খোঁজ খবর নেওয়ার জন্য, ঢুইকাই দেখতেন হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। উনি যখনই মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢোকে দেখে হরেক রকমের খাবার, ফলমূল। যেই ফল এখন বাজারে নাই, বলে শীতের কোনো শুটা ফল এমন না, পচা ফল এমন নয়, বরং কেমন যেন মনে হয় এই মাত্র গাছ থেকে ছিঁড়ে গাছ পাকা ফল মারিয়ামের সামনে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এ মারিয়াম এগুলো তোমার জন্য কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে এসেছে তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, নবীদের ঈমানের পাওয়ার হলো সবচাইতে বেশি, নবীদের ঈমান সবচাইতে বেশি। নবীদের ঈমান তো এটা মেনে নেয় যে আল্লাহ চাইলে গাছ পাকা তরু তাজা ফল সিজন ছাড়াও খাওয়াতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য এরপরে তিনি আর কোনো কথা বলেন নাই। জিজ্ঞাসা করছে পাইছো কই? কয়ে দিছে আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামের ঈমান এত পাওয়ারফুল, যেহেতু নবী উনি দ্বিতীয় আর কোনো প্রশ্ন করেন নাই, কারণ ওনার ঈমান ওনাকে ওটা বিশ্বাস করিয়েছে যে আল্লাহ চাইলে যাকে খুশি যেভাবে খুশি খাওয়াতে পারে। আমাদের দেশে হইলে আমরা কি করতাম? যদি কারো কাছে এই ফল থাকতো, এখন বাজারে নাই, কোনো জায়গায় নাই, পাইছস কই? ও যদি কয় যে আল্লাহ দিছে, লাঠি একটা নিয়ে আল্লাহ দিছে বুঝলাম, পাইছস কই এটা বল আগে, পাইছস কই এটা ক। আর জাকারিয়া আলাইহিস সালাম আর কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই, কারণ তিনি জানেন এটা আল্লাহর জন্য একেবারে সিম্পল একটা ব্যাপার, ঠিক কিনা ক? জাকারিয়া আলাইহিস সালামের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সব পেকে গেছে। ওনার স্ত্রীও বন্ধা, উনি মোটামুটি সুনিশ্চিত যে ওনাদের আর কোনো সন্তান হওয়ার সম্ভাবনা নাই, কারণ সন্তান হওয়ার জাগতিক যত কারণ সব ওনাদের মধ্য থেকে আউট হয়ে গেছে, কারণ উনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। জাগতিক যে কারণগুলো কোনোটাই পরিলক্ষিত হয় না যে সন্তান হবে। আবার স্ত্রীও বন্ধা, নিজেও বৃদ্ধ। কিন্তু যখন তিনি দেখলেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে মারিয়াম তাকে আসমানি খাবার খাওয়ায়, ওনার দিলের মধ্যে চিন্তা চলে আসছে যেই আল্লাহ অসময়ে গাছ পাকা তরুতাজা ফল মারিয়ামকে খাওয়াইতে পারে, সেই আল্লাহ আমি বৃদ্ধ হলেও আমার স্ত্রী বন্ধা হলেও সন্তান দিতে পারে। এইবার তিনি আল্লাহর কাছে দোয়া করেছে ওই রুমের মধ্যে দাঁড়ায়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। দোয়া করে বলে, ও রব
আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। কেমন যেন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো অসময়ে মারিয়াম রে তরুতাজা গাছ পাকা ফল খাওয়ান, আপনি তো সেই মালিক, আপনি চাইলে আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা আমাকেও সন্তান দিতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে একটু পরে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে ফেরেশতা হাজির। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছে আর ফেরেশতারা সুসংবাদ নিয়ে চলে আসছে। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও জাকারিয়া আলাইহিস সালাম, আপনি আপনার সন্তানের সুসংবাদ নেন। শুধু সন্তানের সুসংবাদ দিয়েছে তা নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তাহলে যাদের সন্তান হয় না নিরাশ হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার সব চিকিৎসা যদি ব্যর্থ হয়ে যায়, মহান চিকিৎসকের চিকিৎসা সন্তান দিতে পারে কি পারে না? মূল কথা হলো সন্তানের জন্য দোয়া বেশি বেশি করা, কারণ মা বাবার দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। এইবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, মৌলিক কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। দুনিয়া আসার পরে সন্তানের কিছু হুকুক আছে, এগুলো আদায় করতে হবে। এরপরে যখন একটু সে বড় হবে, এক নাম্বার সন্তানের অন্তরে ঈমান আর তাওহীদকে সুদৃঢ় করতে হবে। শিশুকাল থেকেই তাকে ঈমানের শিক্ষা দিতে হবে। আচ্ছা বলেন তো, গাছের চারা যত ভালো হোক, কলম যত উন্নত হোক, শক্ত মাটি, পানি নাই, কাদা নাই, কিচ্ছু নাই, চারা যদি এই জায়গায় লাগাই, বলেন তো ওই গাছ হবে না মরবে? গাছ লাগানোর জন্য কি দরকার? ভেজা কাদা নরম মাটিতে গাছ লাগাইতে হবে। নরম না থাকলে পানি দিয়া নরম বানায় এরপরে ওই জায়গায় গাছ লাগাইতে হবে, অথবা গাছ লাগানোর পরে শক্ত মাটিতে যথেষ্ট পরিমাণ পানি ঢালতে হবে। এক কথায় মাটি নরম লাগবে, ঠিক কিনা কর? শিশুর মন ওই রকম কাদার নেয়, কাদার মতো মাটির তৈজসপত্র বানায় কুমার। নরম মাটিকে চাকার উপরে রেখে কুমার যখন মাটিটা ঘুরায় হাতের নৈপুণ্যতায়, একই মাটি কিছু দিয়া গ্লাস বানায়, কিছু মাটি দিয়ে প্লেট বানায়, কিছু মাটি দিয়ে সে জগ বানায়, কিছু মাটি দিয়ে ফুলের টব বানায়। বানায় কি বানায় না? বলেন তো, কুমার যত অভিজ্ঞ হোক না কেন, মাটি যদি শক্ত হয়ে যায় অভিজ্ঞতা কাজে লাগবে নাকি? মাটি শক্ত হলে অভিজ্ঞতা কাজে লাগবে না। এজন্য সন্তান যখন ছোট থাকে ওর দিল থাকে নরম, ওইখানে আমি আপনি ঈমানের বীজ বপন করে দিতে পারি। কেমনে? গল্পে গল্পে পারা যায়। আপনি আল্লাহর সৃষ্টির গল্প তাকে করেন, আল্লাহর গুণবাচক নামগুলার গল্প করেন, আল্লাহর রহমতের গল্প তাকে শোনান যে আল্লাহ আমাদের বানিয়েছেন। এক কথায় তাকে ইনশাআল্লাহ বলতে শিখান, আল্লাহর কাছে চাওয়া শিখান। এইভাবে কি হবে? ছোট মানুষ আল্লাহর সাথে তার একটা সংযোগ স্থাপন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এভাবে ঈমান আর তাওহীদের বীজ তার অন্তরে বপন হয়ে যাবে। 2 নাম্বার, উত্তম আদর্শ আর নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে সন্তানদের। এই জন্য 1 নম্বরে অভিভাবক যারা, তাদের উত্তম আদর্শে আদর্শিত হতে হবে। কারণ মা বাবা যদি উত্তম আখলাকওয়ালা হয়, তার প্রভাব সন্তানদের মধ্যে পড়বে। আর মা বাবা যদি অনৈতিক হয়, দুশ্চরিত্রের হয়, তাদের আখলাক যদি খারাপ হয়, এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে। মা বাপ দুইজন যদি বকাঝকা করে, সন্তান বকাঝকা শিখবে। মা বাবা দুইজন যদি পরস্পরকে সালাম দেওয়ায় অভ্যস্ত হয়, তাহলে সন্তানও সালাম দেওয়ায় অভ্যস্ত হবে। তার মানে সন্তানের নীতি নৈতিকতা গঠনের অন্যতম ভূমিকা পালন করে মা বাবা। 3 নাম্বার বিষয় বলে আমল ও ইবাদত ও ইলম অর্জনের প্রতি আগ্রহী করে তোলা। আমল ও ইলম অর্জনের প্রতি আগ্রহী করে তোলা।
এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ দিবা। এখন বলেন তো 7 বছরে যদি আদেশ দিতে হয়, 7 বছরে যদি আদেশ দিতে হয়, তাহলে তার আগ থেকে তাকে আমল শেখাতে হবে কি হবে না? শিক্ষা যেটা দিতে চাই, যেটার আদেশ দিতে চাই, এটা শেখাতে হবে আগে। সাথে সাথে উলামায়ে কেরামের সংস্পর্শে নিয়ে যাওয়া, আলেমদের ব্যাপারে, আলেম হওয়ার ব্যাপারে আগ্রহী করে তোলা, মাদ্রাসায় প্রাথমিক দিনই শিক্ষাগুলো দেওয়া, এই দায়িত্বগুলো অভিভাবকের মূলত। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন যে সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এই সমাজের দিনদার মানুষ যারা, তাদের জন্য কঠিন, ঠিক কিনা বলেন? এই দায়িত্বগুলো কারা নিছে? বলে এই সন্তানদের দ্বীনের উপরে প্রতিপালন করা আমাদের জন্য ফরজ। কিন্তু এই দায়িত্বগুলো নিয়েছে এই যে রাজাসন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলা। আমি আপনি সন্তানকে পরিপূর্ণ তাওহীদ আর ঈমানের শিক্ষা দিতে পারি না, কিন্তু তারা তাওহীদের আর ঈমানের শিক্ষা এই মাদ্রাসাগুলোতে শিখে। আমি আপনি কর্মব্যস্ততায় রুটি রুজি উপার্জন করতে গিয়ে সন্তানদেরকে নীতি নৈতিকতা আর উত্তম আখলাকের আলোকে গড়ে তুলতে পারি না, কিন্তু এই মাদ্রাসাগুলো আমার আপনার কোমলমতি সন্তানদেরকে আদব আখলাক শেখায়, ঠিক কিনা বলেন? আমি আপনি আমার আপনার কর্মব্যস্ততার কারণে সন্তানদেরকে আমল আর ইলম অর্জনের প্রতি আগ্রহী করতে পারি না, কিন্তু এই রাজাসন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো 5-6 বছরের সন্তানদেরকে পাক্কা নামাজি বানায়। তাহলে এই জাতি মাদ্রাসাগুলার কাছে ঋণী, এ সমাজ মাদ্রাসাগুলার কাছে ঋণী। এগুলো যে আমাদের জন্য কত কল্যাণকামী এই প্রতিষ্ঠানগুলো, আমাদের জন্য কত বড় নেয়ামত, এটা হয়তো এখন বুঝতে পারতেছি না, হয়তো অনেকে বুঝতে পারবে তখন, করার কিছু থাকবে না যখন, ঠিক কিনা বলেন? এজন্য এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের কল্যাণকামী হওয়া দরকার। কারণ যেই বিষয়টা শরীয়তে ইসলাম আমার আপনার উপরে ফরজ করে দিয়েছিল, আমার দায়িত্বটা পালন করে দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। এজন্য এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে কল্যাণকামী আমরা হব না। কারা কারা হাত উঁচা করি? ওই মিয়া, আপনি কল্যাণকামী হবেন না? আচ্ছা, হাত নামান। হুজুর যা কয় ভালোই তো কইব। এক হুজুর ওয়াজ শুনতেছে, কিছু এলাকা আছে জিমায় জিমায় ওয়াজ শুনে, এরা মাহফিল থেকে যায় না। আমাদের কিছু অঞ্চল আছে একটু ক্লান্তি, ঘুম লাগলে চলে যায়। কিছু এলাকা আছে ঘুমাবে মাগার মাহফিল থেকে উঠবে না, এটা একটা ভালো অভ্যাস। এখন ঘুমায় রয়েছে, এক বক্তা তালে তালে কয়ে বলছে, জাহান্নামে যাবেন, কারা কারা হাত উঁচা করেন। চাচা চিন্তা করছে, হাত উঁচা করতে কইছে, হুজুরে কি খারাপ কথা কইছে? জাহান্নামে। মাদ্রাসাগুলো আমাদের সর্বোচ্চ কল্যাণকামী। যেহেতু মাদ্রাসা আমাদের কল্যাণকামী, আমাদের ফরজ দায়িত্বগুলোর জিম্মাদারি তারা নিয়ে নিয়েছে। এজন্য মাদ্রাসাগুলোর ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহানুভূতিশীল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এজন্য দোয়া হয়ে যাবে এখন, কথা শেষ। দোয়ার আগে আল্লাহর হস্তে কেউ যাবেন না। একটু সন্তানের জন্য আজকে একটু আমাকে সাথে দোয়া কইরা যান, যে নেক সন্তান যেন আল্লাহ দেয়, যেটা আছে ওইটা যেন দিনের উপরে থাকে। ওলামায়ে কেরাম আছে, একসাথে একটু দোয়া কইরা যান। যদি কারো মন চায় উঠবেন না, দোয়াটা কইরা যাবেন। এখন দোয়ার আগে একটু অনুরোধ, এটা তো একটা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে কোটিপতির ছেলে পেলে সবাই পড়ে না। অনেকে আছে তাদের পরিপূর্ণ খরচ দেওয়া লাগে, অনেকের আছে অর্ধেক দেওয়া লাগে, অনেকের আছে কিছু দেয়। অধিকাংশ যারা খরচ দিয়ে পড়ে, পরিপূর্ণ খরচ দিয়ে পড়ে, এরকম লোকের সংখ্যা, ছাত্রের সংখ্যা কম। এই যে ঘাটতিটা পূরণ হয়, এটা আপনাদের পক্ষ থেকে। আপনারা সব সময় দেন, তবে অনেক সময় কিছু উপলক্ষকে কেন্দ্র করে মানুষ একটু সুদৃষ্টি দেয়, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের কাছে অনুরোধ, এই যে বড় একটা প্রতিষ্ঠান, অনেক খরচ, এই মাদ্রাসার মোহাব্বতে যদি কেউ থাকেন দিবেন না, তবে উঠবেন না, এতটুকু অনুরোধ। দোয়া হয়ে যাবে। যদি কেউ